দেখো বন্ধুরা, কত তেঁতুল। আমি কিন্তু এই তেঁতুলগুলো অনেক আগেই একদম আঁটি ছাড়িয়ে রোদে শুকিয়ে বয়ম ভরে রেখে দিয়েছিলাম। সেখান থেকে তেঁতুল নিয়ে কিন্তু আমি আধা ঘন্টা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের গা থেকে যেগুলো মাখো মাখো হয়ে যাবে, যখন আঠাটা ছেড়ে দেবে, তখন কিন্তু এটা দিয়ে আমি তেঁতুলের আচারটা তৈরি করবো। আর এখানে দেখো আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি আর সর্ষে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই দেখো 5 ফোড়নটা কিন্তু আমি ছেড়ে দিলাম কড়াইতে, আর তেলটা কিন্তু সর্ষের তেল, আর এটা কড়াইটা কিন্তু তার আগে গরম করে নিতে হবে ভালো করে। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে তার ভিতর কিন্তু আমি যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা আধা ঘন্টা, সেটা আমি দিয়ে দেবো। আর এই বাটিটা ধুয়ে জলও দিয়ে দেবো ওর ভিতরে, কারণ তেঁতুলটা কী বলো তো, এটা কিন্তু আঠিয়ালা তেঁতুল না, আমি আঠি ছাড়িয়েছিলাম, ছাড়িয়ে রোদে দিয়ে রেখেছিলাম যাতে অনেক দিন ভালো থাকে। তো সেই তেঁতুল দিয়ে আমি তেঁতুলের আচারটা করছি, তাই আমি একটু জলটা দেবো যাতে তেঁতুলের গায়ে যে মাংসটা সেটা যাতে বেরিয়ে বেরিয়ে আসে। আর আঠিয়ালা তেঁতুলে কী বলতো, অতটা জল দিতে হতো না যদি আঠিয়ালা থাকতো। এটা তো আঠি ছাড়ানো, যার কারণে ওটা তেঁতুলের টকটাও বেশি। তো দেখো এখানে কিন্তু জল দিয়ে এটাকে কিন্তু আমি একদম একটু মাখো মাখো করে নেব, একটু টাইট করে নেব। দেখো এটা কিন্তু এবার আমি বাড়িয়ে দেবো, সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঘেটে আমি কিন্তু নাড়িয়ে দেবো। আর কে কে তেঁতুলের আচার খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমি তো খুব ভালোবাসি, খুবই দারুণ লাগে তেঁতুলের আচার, হেভি লাগে। আর তেঁতুল কিন্তু আমরা এরকম সারা বছর এরকম যখনই তেঁতুল ওঠে, নতুন তেঁতুল, আমরা ওটা কিনে কিনে আঠি ফাটি ছাড়িয়ে সুন্দর করে 4-5 দিন রোদে দিই, রোদে দিয়ে বয়মে ভরে রেখে দিই যাতে সারা বছর আমরা খেতে পারি। তা ভাবলাম একটু আচার করি, খেতেও দারুণ লাগে। দেখো তেঁতুলের আচারটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা একটু বেশি লেগেছে যেহেতু এটা আঠি ছাড়ানো আর প্রচণ্ড পরিমাণে টক, যার কারণে চিনিটা আমার একটু বেশিই দিতে হবে। এই যে ভালো করে চিনিটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে আঠি ছাড়া তেঁতুল। প্রায় কম বেশি সবাই কিন্তু তোমরা আমরা বিশেষ করে বা তোমরা আটি ছাড়িয়ে তেঁতুল রেখে দেয় সবাই। গ্রামের লোকেরা তো আর বেশি রাখে, আটিটা ছাড়িয়ে রোদে শুকিয়ে বয়ম ভরে রেখে দেয় অনেক দিন খাওয়ার জন্য। তো তোমরা কিন্তু একবার চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো, অবশ্যই বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, খুবই ভালো লাগবে। এবার কিন্তু আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দেবো। নুনটাও আমার অনেকটাই দিতে হয়েছিল যেহেতু টক প্রচণ্ড। তোমরা তোমাদের পরিমাণ মতন, তেঁতুলের পরিমাণ মতন নুন চিনিটা দেবে। আমি আমার তেঁতুলের পরিমাণ মতো নুন চিনিটা দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একদম শুকনো কড়াই গরম করে তার ভিতরে শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধনে, গোটা জিরে ভালো করে টেলে নিয়েছিলাম। টেলে আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে লাস্টে কিন্তু আমি গুঁড়ো মশলাটা ভালো করে মিক্সার কাচিয়ে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু রেখে দেবো 5 মিনিট, একটু জাল হতে দেবো। তারপর কিন্তু আমার তেঁতুলের চাটনিটা কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে এটাকে মাখো মাখো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যত সুন্দর হবে তত কিন্তু খেতেও বেশি ভালো লাগবে, টেস্ট হবে। আর এটা কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে এটাকে একটু ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগবে। টক জিনিস তো একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না, যাতে এটা টক মিষ্টি হবে, ঝাল হবে, খেতে ভালো লাগবে, যখন তখন তুমি এটা করে খেতে পারবে। আর এই দেখো এটা কিন্তু আমি বাটিতে করে আমি ফ্রিজে রেখে দেবো, এটা বহুদিন খেতে পারবো। আর তোমরা যদি চাও এরকম বানিয়ে খেতে পারো। আর তোমরা যদি চাও ভিনিগার দিতে পারো, ভিনিগার আমি দেবো না, আমি যেহেতু ঘরে করে খাবো।